যারা ইউটিউবে কাজ করেন এবং আপনার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে এবং আপনি যদি মনে করেন সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে আপনি ব্যাংক নাম্বারটা ব্যবহার করছেন সেটা আপনাকে পরিবর্তন করতে হবে অথবা চেঞ্জ করতে হবে, কিভাবে পরিবর্তন করবেন সে পুরো প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাবো। কারণ অনেকেই আছেন যারা আপনি বর্তমানে জানেন যে 5টি ব্যাংকের অবস্থা খুবই গুরুতর খারাপ। এই ব্যাংকগুলোর অ্যাকাউন্ট যদি দিয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই চান না যে আপনার যে রেভিনিউ সেটা এই অ্যাকাউন্টে আসুক। সেজন্য তাড়াহুড়া করে আপনার অ্যাকাউন্ট পরিবর্তন করার প্রয়োজন পড়বে। তো কিভাবে পরিবর্তন করবেন, অ্যাডসেন্স অ্যাকাউন্টের ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে পরিবর্তন করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন শুরু করা যায়। ওকে, এখন দেখাবো আপনাদেরকে কিভাবে খুব সহজে আপনি গুগল অ্যাডসেন্সের ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করবেন। এই জন্য সর্বপ্রথম আপনি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং যে ইমেলটি দিয়ে আপনার গুগল অ্যাকাউন্ট বা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেই ইমেলটিতে লগ ইন করবেন, অ্যাডসেন্স লগ ইন এইটুকু লেখে আপনারা সার্চিং করবেন। ওকে, এইটুকু লেখে যখন সার্চিং করবেন তখন সরাসরি আপনার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি সেটি ওপেন হয়ে যাবে। তারপর আপনি যে কাজটা করবেন, এখানে একদম আপনার যে রেভিনিউ সেটা দেখতে পারতেছেন এবং পাশাপাশি কর্নারে 3 লাইন দেখতে পারতেছেন। এটার উপরে দেওয়ার পরে দেখতে পারতেছেন এখানে অ্যাডসেন্স ফর ইউটিউব। তারপরে এখানে পেমেন্ট অপশন দেখতে পারতেছেন। তারপরে এখানে পেমেন্ট ইনফো এই যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটাতে ট্যাপ করবেন। ওকে, তারপর আপনার সামনে এরকমভাবে একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটির মধ্যে দেখতে পারবেন আপনার যে পুরাতন ব্যাংক অ্যাকাউন্টটি সেটি এখানে দেখাচ্ছে। তো এখানে আপনি যখন একটু স্ক্রল করবেন এবং আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, তো এখানে যে আপনার পুরাতন অ্যাকাউন্টটি সেটি দেখাবে। এখানে ম্যানেজ অ্যাকাউন্টে যখন ট্যাপ করবেন তখন কিন্তু আপনার সামনে এইরকমভাবে অপশনটি দেখাবে। তো প্রথমে আপনি এটাকে রিমুভ করে নিতে হবে। তো এখান থেকে যে আপনি রিমুভ অপশনটি দেখতে পারতেছেন এইটার উপরে আপনি ট্যাপ করবেন। ওকে, তো এই রিমুভের ওপর ট্যাপ করার পরে আপনার সামনে এরকমভাবে অপশনটি আসবে। তো এখান থেকে আপনি আবার রিমুভ যে অপশনটি আছে সেটির উপরে আপনি ট্যাপ করে দিবেন। এখন কিন্তু আপনার পুরাতন যে অ্যাকাউন্টটি ছিল সেটি কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। এখন আমরা নতুন করে অ্যাকাউন্ট এখানে সেট করব, যা পরবর্তীতে পেমেন্ট আসবে সেই নতুন ব্যাংক অ্যাকাউন্টে আসে। সেজন্য আপনি একটু জুম করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপরে ট্যাপ করবেন। ওকে, তারপর আপনার সামনে এইরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে দুইটা অপশন দেখতে পারতেছেন, তো আপনি উপরের অপশনটাতে ট্যাপ করবেন। ওকে, আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একদম উপরের যে অংশটা সেটা দেখতে পাচ্ছেন অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটার উপরে আপনারা ট্যাপ করবেন। ওকে, এটার উপরে আপনারা ট্যাপ করবেন, করার পরে আপনার সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে। তো এখানে আপনাকে সব ধরনের ডিটেলস দিতে হবে। যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন প্রথমটা হলো অপশনাল, এইটার দরকার নেই। তারপর দেওয়া আছে নেম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাংকে আপনার কোন নামে অ্যাকাউন্টটা খোলা। তারপর দেখা যাচ্ছে এখানে ব্যাঙ্ক নেম, অর্থাৎ ব্যাংক কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট খোলা সেই ব্যাংকের পুরো ডিটেলসটা দিবেন। তারপরে এখানে সোয়াইপ বিআইজি, অর্থাৎ আপনি ওই ব্যাংকের সোয়াইপ কোড দিবেন। তারপরে অ্যাকাউন্টের নাম্বার দিবেন। তারপর আবার এই অ্যাকাউন্ট নাম্বারটি আবার দ্বিতীয়বার দিয়ে দিবেন। ওকে, সবগুলো ডিটেলস ফুলফিলভাবে আপনি ফিল আপ করবেন। তো আপনাদেরকে একটা সুবিধার্থে বলে দিই, আপনি যদি সোয়াইপ কোড না খুঁজে পান তাহলে যেই ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে গিয়ে যখন আপনি ম্যানেজারকে বলবেন যে সোয়াইপ কোড দেওয়ার জন্য, তখন কিন্তু আপনাকে সোয়াইপ কোড দিয়ে দিবে। তো এখানে দেখেন যে প্রথমে আমি আমার এখানে নামটা দিচ্ছি, তারপর যে ডিটেলসগুলো আছে সবগুলো আমি একটা করে দিয়ে দিচ্ছি এবং কিছুটা ব্লার করে দিলাম আমার নিরাপত্তা বা সিকিউরিটির ক্ষেত্রে। ওকে, সবগুলো যখন দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন এখানে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন সেইটার উপর আপনি ট্যাপ করবেন। তার আগে একটা কথা বলে নিই, ডিটেলসগুলো দেওয়ার পরে আপনি ভালোভাবে আরও একবার চেক করে নেবেন। ওকে, সবগুলো ডিটেলস যখন দেওয়া হয়ে যাবে তখন কিন্তু আপনি যখন সেভ করে দিবেন তখন এখন কিন্তু আপনার নতুন যে প্রে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ নতুন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেইটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং পুরাতন যে অ্যাকাউন্টটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে চাইলে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুব সহজে পরিবর্তন করতে পারবেন, খুব সহজে নিজে নিজে। তো এই বিষয়ে আপনাদের আরও কোনো জানা থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।